আজকে আমি তৈরি করব চিকেন মোমো। চিকেন মোমোটা তৈরি করতে যা যা লাগছে উপকরণটা আমরা আস্তে আস্তে পুরো ভিডিওর মধ্যে দেখব। বাচ্চা বুড়ো সবারই এই চিকেন মোমো খুব পছন্দের একটা খাবার, তাই যখনই মন চায় তৈরি করে নেওয়া যায় এই চিকেন মোমো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই তৈরি করতে পারবেন খুব মজাদার এই চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করতে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, কিছুটা বাঁধাকপি, কিছুটা পেঁয়াজ, আর এখানে মুরগির মাংস ছোট করে, হাড় ছাড়া মুরগির মাংস ছোট করে কাটা। আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মুরগির মাংসটাকে কিমা করে নিচ্ছি। আমি 4টা মরিচও দিয়ে দিচ্ছি কিমার সাথে। আমার কিমা করা হয়ে গেছে, এখন আমি কিমাটাকে ঢেলে নিব। মোমোর জন্য আমি একটা পুর তৈরি করে নিব, এজন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সাদা তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন। পেঁয়াজ আদা রসুন আমি ভেজে নিয়েছি, এখন আমি মুরগির কিমাটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু কষায় নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিমাটা আমার একটু ভাজা ভাজা হলে পাতাকপিটা দিয়ে দিব। পাতাকপিটা দেওয়ার কারণ হচ্ছে এই কিমাটা খুব জুসি একটা ভাব আসে, যার কারণে এই পাতাকপিটা দেওয়া। পাতাকপিটা দিলে এর টেস্টটা অনেক দিন বেড়ে যায়। আমি এই পাতাকপি দিয়ে এখন ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। কিমাটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব। অনেকটা হয়ে গেছে আমার ভাজা। কিমাটা আমার হয়ে গেছে ভাজা, এখন আমি এটাকে নামাই নিব। আমি অফ স্ক্রিন এই ময়দাটাকে মেখে নিয়েছি, সিম্পল, শুধু লবণ আর গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব।
আমি লেচি কেটে নেব। এখন আমি পাতলা করে রুটি বেলে নিব। আমি এইভাবে রুটিটাকে বেলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও না। ঠিক আমরা আটা রুটি যেভাবে করি ঠিক সেভাবেই বেলে নেব। এবার এরকম একটা মুখার সাহায্যে আমি এটাকে গোল করে কেটে নেব। এরকম করে আমি কয়েকটা কেটে নিচ্ছি। আমি এভাবে গোল করে অনেকগুলো কেটে নিয়েছি। এখন আমি পুর ভরে নেব। আমরা ঠিক যেভাবে চিতই পিঠা করি সেভাবে আমি পুরটাকে ভরে এভাবে ভাঁজ করে দিব। পুরোপুরি ভাঁজ করব না, আমি এক সাইডে শুধু হালকা করে এভাবে একটু চেপে লাগিয়ে দিব। তারপর একটু ঘুরিয়ে নিয়ে আমরা মেয়েরা যেভাবে শাড়িতে কুচি দেই ঠিক সেভাবে শুধু এভাবে কুচি দিয়ে দিয়ে লাগিয়ে দিব। আমি খুব ভালো স্টাইল পারি না, ডিজাইন করতে পারি না, তো যতটুকু পারলাম ততটুকুই করলাম। আমার এই একটা ডিজাইন হলো। একইভাবে আমি আরেকটার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। সেম প্রসেস, যার যার ইচ্ছা মতো ডিজাইন করলেই হবে, যে যেরকমভাবে ডিজাইন করতে পারে। আমি এবার আবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এটা আবার আমি এভাবে এক সাইড করে নিলাম। এবার মাঝ বরাবর অর্ধেক করে নিব। তারপর ঠিক সমোচা যেভাবে আমরা ভাঁজ করি এভাবে দুটো মুখ ভাঁজ করে দিব। আমি আরেকটা নিয়ে নিচ্ছি। একইভাবে আমি পুর দিয়ে নিলাম। এবার আমি এটাকে পুরোটাকেই সিল করে দিব। এভাবে পুরোটা সিল হয়ে গেছে। তারপর এটাকে আমি উল্টো করে ঠিক এইভাবে বাঁকিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিব। এই যে এটা আমার আরেকটা ডিজাইন হয়ে গেল। এবার আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এভাবে দুইটা মাথা আমি এক করে দিব, আর এই সাইড দিয়েও আমি ঠিক সেম প্রসেসে দুইটা মাথা এভাবে সিল করে দিব। হয়ে গেল মোমোর আমার আরেকটা ডিজাইন। এভাবে আমি একে একে সবগুলো করে নেব। ডিজাইনগুলো খুবই সহজ, যে কেউ করতে পারবে।
এভাবে আমি বেশ কয়েকটা ডিজাইন করে নিয়েছি। এখন এটাকে আমি স্টিম করে নিব। স্টিম করার জন্য আমি এরকম একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি, আর এরকম একটা ঝাঁঝরায় আমি এই গরম পানির উপরে বসিয়ে দিব। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বলকে সে মোমোটা ভিজে যাবে। চাইলে এখানে তেল ব্রাশ করে নেওয়া যায়, কিন্তু আমার লাগছে না। আমি একে একে মোমোগুলো এখানে বসিয়ে দিব। এবারে মোমোগুলোকে আমি 20 মিনিটের জন্য স্টিম করতে দিব, আর এইভাবে আমি চাপা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখব মোমোটা তৈরি হয়েছে কিনা। খুব সুন্দরভাবে মোমোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। খুব সহজেই চিকেন মোমোটা বাসায় তৈরি করা যায়। আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।